হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো হচ্ছে ইসলামী ব্যাংকে যে রিসেন্টলি এমএফএস অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নতুন অ্যাপ চালু করেছে, সেটা হচ্ছে এম ক্যাশ। এই এম ক্যাশ নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন, এম ক্যাশ সম্বন্ধে জানতে চান এবং এম ক্যাশ কিভাবে খুলতে হয় এই বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই সেই ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেল থেকে দেখে নিয়ে আপনি কিন্তু এম ক্যাশ অ্যাকাউন্টে খুলে নিতে পারেন। তো সেই এম ক্যাশ থেকে আপনি কিভাবে খুব সহজেই আপনার যে কোনো পিন নম্বরে পাঠানো রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক রেমিটেন্সের যে টাকা বিদেশ থেকে পাঠানো হয়, প্রবাসী ভাই বোনেরা পাঠায়, সেই টাকা কিন্তু আপনি পিন কোডের মাধ্যমে খুব সহজেই এম ক্যাশ থেকে রিসিভ করতে পারবেন। তো ঘরে বসেই আপনার এই এম ক্যাশ অ্যাপস থেকে কিভাবে আপনি আপনার রেমিটেন্সের টাকা রিসিভ করবেন বা গ্রহণ করবেন এই বিষয়ে আমরা আজকে ভিডিও টিউটোরিয়াল দেখাবো এবং ডিটেইলে আপনাদেরকে জানাবো। সাথে হচ্ছে সরকার ঘোষিত 2.5% অর্থাৎ 2.5% বোনাস কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে লাখে 2500 টাকা সরকার দিচ্ছে, যেটা সব ব্যাংকের জন্যই একই থাকবে। তো সেই বোনাসটা সব পেয়ে যাবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই কিভাবে আপনি আপনার এম ক্যাশ অ্যাপস থেকে আপনার যে কোনো পিন কোডের নাম্বারে অর্থাৎ রেমিটেন্সের টাকা গ্রহণ করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, তার জন্য হচ্ছে প্রথমেই আমরা আমাদের এম ক্যাশ অ্যাপসটা ওপেন করে নেব। আমি আমার এম ক্যাশ অ্যাপসে লগ ইন করে নিলাম। তো এম ক্যাশ অ্যাপসে আসার পরে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে রেমিটেন্স পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন রিসিভ রেমিটেন্স, এই অপশনে যেতে হবে। তো আমরা এই অপশনে ট্যাপ করলাম। এখানে আসার পরে এই যে অনেকগুলো ফিল্ড রয়েছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যা যা ইনফরমেশন আছে সেগুলো ঠিকমতো দিতে হবে। তো আমার হচ্ছে প্রথমে এখানে হচ্ছে সেন্ডার নেম, অর্থাৎ যে টাকাটি পাঠিয়েছে বিদেশ থেকে তার নাম দিতে হবে। তো তার নাম আমি দিয়ে দিলাম যে হচ্ছে রাকিব। তারপর হচ্ছে সেন্ডার্স মোবাইল নাম্বার, অর্থাৎ যে টাকা পাঠিয়েছে তার মোবাইল নাম্বারটা দিবেন। তো আমি এখানে আমার তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সেন্ডিং কান্ট্রি, তারপর যেই দেশ থেকে পাঠিয়েছে সেই দেশের নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি হচ্ছে কুয়েত থেকে টাকা পাঠিয়েছে, তো কুয়েত সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যামাউন্ট, আপনার কত টাকা পাঠিয়েছে, অর্থাৎ কত টাকা আপনি বাংলাদেশের টাকায় আশা করছেন যে ওইখান থেকে যত ওই দেশের যে মুদ্রা সেই মুদ্রা অনুযায়ী বাংলাদেশে কত টাকা হবে সেই অ্যামাউন্টের একটা কাছাকাছি একটা অ্যামাউন্ট হলেই হবে। তো আমার 25,000 টাকার মতো সেটা আমি বসিয়ে দিলাম যে 25,000 টাকা। দেন হচ্ছে রেমিটেন্স পিন, অর্থাৎ আমার এখানে রেমিটেন্সের যে পিন গোপন নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে। তো সিক্রেট পিন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে রেমিটেন্স পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারের পরে দেওয়া আছে প্রেফার্ড ব্রাঞ্চ, অর্থাৎ আপনি কোন শাখা থেকে টাকাটি নিতে যাচ্ছেন, আপনার নিকটস্থ যেই শাখা সেই শাখা আপনি দিতে পারেন। তো আমার নিকটস্থ শাখা হচ্ছে ফরিদপুর, তো এখানে আমি ফরিদপুর সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এম ক্যাশ পিন, অর্থাৎ আপনার এম ক্যাশ অ্যাপসের যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দিবেন। আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দিয়ে দেওয়ার সাথে দেখছেন সাকসেস লেখা হচ্ছে, অর্থাৎ আমার এখানে রেমিটেন্সটা সাবমিট হয়ে গেছে। আমার রেমিটেন্সটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এভাবেই সাবমিট হয়ে গেছে। আপনি এখন আপনার এই রেমিটেন্সটার কী অবস্থা, টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা হলো কিনা বা আসলো কিনা বা রিজেক্ট হলো কিনা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি হিস্টোরি ট্যাপে আসতে পারেন। তো এখানে হিস্টোরিতে আসার পর দেখতে পাচ্ছি যে আমার একটি রেমিটেন্সটা কিন্তু এখানে সাবমিট দেওয়া হয়েছে। এখানে যে পেইড অন বা প্রেফার্ড ব্রাঞ্চ এই দুটো হচ্ছে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনার টাকাটা পেমেন্ট হয়ে গেলে আপনার এম ক্যাশে যখন টাকাটা পেমেন্ট হয়ে যাবে তখন পেইড অনের এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে এবং কবে কত টাকা পেড করা হয়েছে, আপনার রেমিটেন্সের টাকা কত টাকা রিসিভ করেছেন সেটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই, বলা হচ্ছে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ, তো এই টাইমের মধ্যে আপনি মোটামুটি পেমেন্টটা পেয়ে যাবেন। পেমেন্টটা পেলে আপনি কিন্তু আপনার এম ক্যাশ ব্যালেন্সের সাথে দেখবেন যে টাকাটা যোগ হয়ে গেছে। এখানে আপনার অ্যাকাউন্টে এম ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্সে আপনার টাকাটা যোগ হয়ে যাবে, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো এইভাবেই আপনি আপনার এম ক্যাশের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনার রেমিটেন্সের টাকা রিসিভ করতে পারবেন এবং সাথে 2.5% সরকার ঘোষিত যে বোনাস অর্থাৎ ইনসেন্টিভ সেই টাকাটা সহ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখে নিলেন এম ক্যাশ থেকে আপনি কিন্তু ঘরে বসে খুব সহজে যে কোনো ব্যাংকের মাধ্যমে পাঠানো বা যে কোনো পিন নাম্বারে যে কোনো কোম্পানির মাধ্যমে পাঠানো রেমিটেন্সের টাকা গ্রহণ করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো রিপ্লাই করে আপনাকে সেটা সলিউশন করার। কোনো বিষয় জানার থাকলে বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।